এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের একটা কোশ্চেন আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। কোশ্চেনটা বলছে যে ক্যালকুলেট দ্য ইন্ডিউসড ইএমএফ ইন ভোল্ট ইন দ্য ইন্ডাক্টর of a series RL circuit having inductance of 1.8 Henry and resistance of 90 ohm after 20 milliseconds when supplied by a 20 volt DC source। চারটে অপশন এখানে দেওয়া আছে। অবভিয়াসলি কোশ্চেনটা আমি অলরেডি করে ফেলেছি, তো আমি এটাকে একটু এক্সপ্লেনেশন একটু দিয়ে দিই, এক্সপ্লেন করে দিই ব্যাপারটাকে একটুখানি। হ্যাঁ, তো অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সার্কিট ভোল্টেজ আঁকা আছে, সাপ্লাই ভোল্টেজ আমরা এখানে 20 ভোল্ট দিয়েছি। আচ্ছা, তো আমরা অলরেডি কি জানি ফ্রম ট্রানজিয়েন্ট আমাদের ভোল্টেজ যেটা হয় আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রস, সেটা হচ্ছে VL ইকুয়ালস টু VM এটা মাইনাস T/τ, তাই তো। এখানে টাউটা হচ্ছে কি আমাদের টাইম কনস্ট্যান্ট, টাউ ইজ ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের হয় L/R। অবভিয়াসলি এর ইউনিট যেটা হবে সেটা সেকেন্ডস হবে, সেই কারণে আমরা এটাকে টাইম কনস্ট্যান্ট বলি। তো এবার আমরা এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম ভোল্টেজ কোনটা হবে, যেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এর থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ তো আমাদের এখানে আর হবে না। এর অ্যাক্রসে যে ম্যাক্সিমাম ভোল্টেজ হতে পারে সেটা হচ্ছে 20 ভোল্ট হতে পারে। তো আমরা এখানে 20 পুট করছি এবং টু দি পাওয়ার আমরা এখানে যে মাইনাস, আমরা অলরেডি এই মানটা জানি, টাইমটা আমাদের এখানে বলি 20 মিলি সেকেন্ডস। তো 20 × 10⁻³ ইন্টু 90/1.8, ওকে। তো এটা ক্যালকুলেট করলে আমাদের মান আসে 7.36 ভোল্ট। এখানে কিছু জিনিস মাথায় রাখার আছে যে এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা তো একটা ডিসি সাপ্লাই দিচ্ছি, তাহলে আমার ওমেগার মান হচ্ছে কি আমাদের 0, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি 0 না। তো আমাদের XL ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 0, দ্যাট ইট উইল অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট, তাই তো। এটা উইল অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট, তাহলে এটা যদি আমাদের শর্ট সার্কিট হিসেবে অ্যাক্ট করে তাহলে আমাদের এখানে কী হয়ে শর্ট সার্কিট অ্যাক্ট আমাদের ভোল্টেজ কত হয় 0 আমরা জানি, তাহলে এটা 0। যদিও এখানে কোনো অপশন দেওয়া নেই 0, বাট দিতেই পারে অপশন, বাট এটা ভাবার কোনো কারণ নেই, বিকজ এটা হয়েছে কি আমাদের স্টেডি স্টেট কন্ডিশনে ইট উইল অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট। এবং সেই স্টেডি স্টেট কখন রিচ করে, আফটার 4 টাউ, দ্যাট ইজ 4 ইন্টু টাইম কনস্ট্যান্ট, এই সময় পরে আমাদের স্টেডি স্টেট রিচ করে। তো এটা হচ্ছে আমাদের বিফোর স্টেডি স্টেট, ওকে, বিফোর স্টেডি স্টেট। হ্যাঁ, কী করে আমরা বুঝতে পারছি বিফোর স্টেডি স্টেট? এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানে আমরা হচ্ছে কি এখানে যেটা আমার দাঁড়াচ্ছে e⁻⁻1 দাঁড়াচ্ছে ফর দিস টাইম e⁻⁻1 দাঁড়াচ্ছে, তাই তো। যদি 4টাও হতো দ্যাট মিনস এখানে আমার কী হতো e⁻⁻4 আসতো, তাই তো। টাইম কনস্ট্যান্ট এখানে টি এর জায়গায় কী হতো, সরি টি এর জায়গায় এখানে 4টাও চলে আসতো, দ্যাট মিনস আমার হচ্ছে কি এর 1/4 আসতো, দ্যাট মিনস আমার মানটা আরও বেশি থাকতো এর। তাহলে এটা কি হচ্ছে আমাদের বিফোর স্টেডি স্টেট কন্ডিশনে রয়েছে। তো সেই কারণে আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে হবে বাই ট্রানজিয়েন্ট ফর্মেশন, ওকে। আমরা এই ফর্মুলাকে ইউজ করবো। আবার এটা ভাবার কারণ নেই, এটা যে আরেকটা আমরা যেটা ফর্মুলা জানতাম সেটা হচ্ছে কি আমাদের IL, সেটা হচ্ছে কি IM × 1 - T/τ। মাইন্ড ইট, এই ফর্মুলাটা কিন্তু ফর কারেন্ট, হ্যাঁ, বাট এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে ভোল্টেজের কথা বলেছে, ইনডিউসড EMF। সো আমাদের দিস ইজ দ্য প্রসেস, এইভাবে আমাদের এটাকে করতে হবে, ঠিক আছে।